নিষ্ঠা মানুষ, কত বড় খারাপ মানুষ হলে মানে রোস্টারের মতো আমাদের ভিডিও কাইটা নিয়ে তার ভিডিওতে ছাড়ে। কেন তোর ভিডিও করার যোগ্যতা নাই? হ্যাঁ, তুই বাড়িতে এসে ভিডিও করতে পারছ না, অন্যের ভিডিও নিয়ে কাইটা তোর ভিডিওতে ছাড়তে হয়। বেলা এখন সন্ধ্যা হয়ে গেছে, আপনাদের সঙ্গে নতুন একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি। এই ভিডিওটা আমি জানি না কোনখান থেকে আমি শেষ করব। আমি এখন যাচ্ছি বাড়িতে, আর বাড়িতে যাব। সেই বাড়িতে যাইয়া আজকে মানে কি বলবো, আমাকে যে ভাষায় ও কথা বলছে, আমি শুধু ওর সামনাসামনি হলে আমি লড়বো। ঠিক আছে, ও যেন আমার সামনাসামনি কি করে সেটা আপনাদের সাথে আমি শেয়ার করবো। আর ও বলছে না ও আমার খবর দেখাই দিবে, ওর প্রত্যেকটা ভিডিও থেকে আমি মানে ভিডিও কাটতেই করবো। ও আমার চ্যানেলের কি করে বা আমার কি খবর দেয় সেটা আমি দেখাবো। আমি এখন আমার ছেলে মেয়েকে নিয়ে যে বাড়িতে যাচ্ছি। তো বাড়িতে যাবো এই রাত্রেবেলায়, দেখেন অন্ধকার হয়ে গেছে, এই রাত্রেবেলা বাড়িতে যাবো। বাড়িতে যাওয়ার পরে তারপর ওর সাথে আমি সামনাসামনি ওর সাথে আমি করবো। ওরা জামাই বউ দুইজনে আমার এত মানে বিরক্ত করছে, আমার সুন্দর একটা সাজানো সংসার থুইয়া আজকে আমি এই জায়গায় আসি। সেই জায়গায় আমাকে মানে প্রতিনিয়ত আমাকে মনে করেন যে মানে যন্ত্রণা দিয়ে রাখে, আমাকে বেয়াদব বলার। ওকে, ও যে আমার নিয়ে ভিডিও বানায় এটা আপনারা সবসময় জানেন যে ও আমার নিয়ে ভিডিও বানায়। হ্যাঁ, আমি ওর নিয়ে কোনো ভিডিও বানাইছি? ও আজকে আমার নিয়ে ভিডিও বানাইছে। ওর জামাইয়ের যদি কোনো আমি চ্যানেল থেকে কিছু কাইটা নিয়ে আমার বড় নন্দের চ্যানেল তো আনছি, ওর জামাইয়ের তো চ্যানেল তো আনছি। ও আজকে কেন ভিডিও বানাইছে? ওর জামাই তো তারপরে কতগুলো ভিডিও বানাইছে। একটা ভিডিও যেহেতু আমারে মানে ই করে ও বলে আমার থাপড়াইবো, ও আমার কত থাপড়াইতে পারবো, কেমন ব্যাটার মাইয়া আমি হেঁটে দেখুন। তো চলেন আমাদের সাথে, আমার ওই জুতাটা দাও, আমার ওই জুতাটা দাও, চলেন আমার সাথে চলেন। আমি রাত্রেবেলায় আপনাদের নিয়ে যাবো। জানি না আমার ভিডিওর কোনো মান সম্মত দরকার নাই, আর আমার কোনো কিছুর দরকার নেই। আমি রাত্রেবেলা আপনাদের নিয়ে যাবো। চলেন, আমার ছোট ছোটই দেখেন থেকে নিয়ে আমি। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। তো আজকের ভিডিওটা আমি যেভাবেই বানাই, মানে আমি কিছু কথা না বলতেই সেই কথাগুলো মানুষ বলে না। তো আমার মানে আজকে যে ভিডিওটা, এই বাড়ির বউ, আমি ওই বাড়ির বউ, সে ওই বাড়ির বউ। ঠিক আছে, তো আমি বাড়িতে আসছি, বাড়িতে এসে দেখি সে বাড়িতে নাই। শাশুড়ি জিজ্ঞেস করলাম তার বাপের বাড়িতে। সে আমার ভিডিওটা এখন দেখবে, অবশ্যই দেখবে। আমি সে আমাকে কি বলছে সেটা আমি রিপিট করতে চাইতেছি না যে কি বলছে, কারণ রিপিট করাটা মানেই হইলো বেদবি। আমি রিপিট করতে চাইতেছি না। আমি আমার শ্বশুর শাশুড়ির বগলে আইছি, সে আমাদের বলছে যে আমি নাকি মানে এক বাপের সুদা হইলে যেন বাড়িতে আমি বাড়িতে আইছি। তো সে বলে আমার থাপড়াইবো, আমার বলছে যে বাড়িতে পারলে ভিডিও বানাইস। আমি বাড়িতে আইছি রাত্রের বেলায়, আমি নিতে চাইতেছি না, কারণ আমার শাশুড়ি হলো সবাই হলো তুরুবের টাস বানিয়ে নিচ্ছে, এটা আমি করতে চাইতেছি না। ছেলে সন্তান নিয়ে সবাইকে নিয়ে আমি বাড়িতে আইছি এই রাত্রের বেলা, শুধু একমাত্র তার ভিডিওর কারণে। সে একটা ভিডিও আমার শাশুড়ি কাটতে কইছে, সেই ভিডিওটা আমার ভাসুরে কাটতে দেয় নাই। সে আমার ভাসুরের নিজের মুখে বলছে যে শারমিন আমার ভিডিও কাটতে দেয়নি। তো সে প্রতিনিয়ত চায় যে আমাদের সংসারে শুধু ঝগড়াই লাগিয়ে থাকুক। ঠিক আছে, আমি বাড়ি থেকে গেছি, আমার শ্বশুর শাশুড়ি বলার মতো যথেষ্ট পরিমাণ মানুষ ছিল। আমার শাশুড়ি যদি আমার বলতো যে কোনো যাইস না, তাহলে আমি যদি যাইতে পারতাম বা কোনার পাও দিতে পারতাম, সেটা হলো পরে হইতো। কিন্তু সে আমার আজকে যেহেতু বলছে যে পারলে বাড়িতে আইস, আমি বাড়িতে আইসি, আপনাদের কাছে বললাম। আর আমি বলে মানে কার কাছে বলে বিচার চাই, কার কাছে বলে মিলতে চাই। এই বাড়ি থেকে যাওয়ার পরও আমার শ্বশুর শাশুড়ির বলে আমি 2-3 দিন আহা হয়ে গেছে, শ্বশুরের লগে যেহেন দেখা হয়েছে। আমি যদি আমার বাড়ি থেকে আসি, আমার বাড়ি থেকে কি আমার শ্বশুর শাশুড়ি দৌড়াই দিব না সে দৌড়াই দিব? তারে বাড়িতে আসতে বলেন। আমার ভাসুরে দেখলাম ঘরে আছে না দাদা, আমার ভাসুরও ঘরে আছে, আমিও বাড়িতে আসি। তার বাড়িতে আসতে আপনারা বলেন, আর সে যেন বাড়িতে আসে। বাড়িতে আইসা সে বলে আমারে বলে কি করবো সেটা যেন করে। আর আমার ভাসুরের মানে চ্যানেল থেকে আমি একটু ভিডিও ক্লিপ নিছি, আমার নন্দের চ্যানেল থেকে একটু ভিডিও ক্লিপ নিছি। তো সে নাকি সেই জন্য বলে আমার চ্যানেলের বলে কি করবো, তারা আসতে বলেন। সে যেন আসে, সে যেন আমার ভিডিও যদি দেখে থাকে, সে যদি মানে এক বাপের শ্রোতা হয়ে থাকে, সে এখন যেন বাড়িতে আসে। বাড়িতে আইসা তারপরে সে আমার সামনাসামনি কি করবো তার দিন করতে হয়। আমার স্বামী মানে দূর দেশে থাকে, আমি চাইছিলাম শুধু আমার শ্বশুর শাশুড়ি কিনে বাঁচতে। আমার যেহেতু মানে এত দূর আনাইছে, আমি এটা শেষ দেখে ছাড়বো। ঠিক আছে, আমি বাড়িতে আসি, তাহলে সে যেন বাড়িতে আসে। সে যেই কথাগুলো আজকে বলে গেছে, বললাম তো একটা কথা রিপিট করবো না, তারা বাড়িতে আসতে বলেন। আর আমারে বলে সে কি করবো, ভিডিওটা দেখার দেখি তো আমার কি করে, আসতে বলেন। তারে তুই বাড়িতে এসে ভিডিও করতে পারছ না, অন্যের ভিডিও নিয়ে কাইটা তোর ভিডিওতে ছাড়তে হয়। বেয়াদব, অশিক্ষা বা আমার কাছ থেকে পারমিশন না নিয়া একজন ব্যক্তি তার ভিডিওতে আপলোড করছে। মানুষ চায় সেগুলো সমাধান করার, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাক। আর মানে কিছু মানুষ আছে মানুষকে খোঁচাইতে থাকে আর চায় যেটা হয়েছে সেটা আরো খারাপ দিকে যাক, সেটা ভালো হওয়ার কোনো দরকার নেই, এরকম মনে হয়। হ্যাঁ, তো যার যার ব্যক্তিগত ব্যাপার, যার যার ছেলে মেয়ে শেষে হাতের মুঠে রাখবে। আমার স্বামীর বা আমার কাছে তার ছেলে মেয়ের আসার কোনো দরকার নাই, আমি তাদেরকে ডাকি নাই আমার কাছে আসো। তার যেহেতু পছন্দ না, সেক্ষেত্রে আমাদের কাছে আসার দরকার নেই। আর রইল আমার স্বামীকে মানে কাকা বলে ডাকবে, সেটা ঘৃণাই যেহেতু ডাকারও দরকার নাই। আর ওই চাচার পরিচয় দেওয়ার দরকার নেই। ওই চাচা নামক মানুষটাকে মানে ভুলাই দেওয়া হোক। যাই ঘটছে না কেন, আমি তো আমার ছেলেকে কখনোই এই সব শিখাই না যে এগুলা না এগুলা করতে হবে। তো আমি মনে করি কোনো মাই এগুলা শিখায় না। তো যাই হোক, তার ছেলে যেহেতু এগুলা দেখা শুনে তার ইগো হয়েছে যে মানে তাকে চাচা বলে ডাকা যাবে না, তার কাছে যাওয়া যাবে না, তাকে ঘৃণা করতে হবে। তো আলহামদুলিল্লাহ, যার যা ব্যক্তিগত ব্যাপার, সেটা তার ছেলের এটা মনে হয়েছে, তার ছেলে করবে। হ্যাঁ, তো আমাদের কাছে আসার দরকার নাই কা, আমাদের সাথে সম্পর্ক রাখার দরকার নাই কা। যে যেভাবে থাকতে পারে সে সেভাবে থাকবে। ঠিক আছে, কারো সন্তানকে ডাকি নাই আমার কাছে আইসা থাকার জন্য।
অযথা এখানে আইসা 5টা ফালতু কথা বলার কোনো দরকার নেই। কি মনে করে এখানে আইসা এই ধরনের 5টা ফালতু কথা বললে কি হবে না হবে আল্লাহই ভালো জানে। তো আমাদের কোনো ভিডিও নেক্সট টাইম যেন এরকম কোনো কিছু করা হয় না। আর আমি যা খুশি তা ভিডিও ছাড়বো, হ্যাঁ, যা খুশি তা ভিডিও ছাড়বো, সেটা নিয়ে যেন কার মাথা না ঘামায়। মানে এই যে মানে ঝগড়া লাগার পর ওরে কারে রেখা কারে খোঁচাইবো, কারে রেখা কারে ধুইবো, কারে রেখা কারে কি বলবো, মানে দিশা পাইতেছে না, তারপরেও মানে মন ভরতেছে না। মানে কত যে ঝগড়টে মানুষ, মানে সেটা চিন্তা করা যায় না। তো যাই হোক, আমাকে আর আমার স্বামীকে নিয়ে কোনো ধরনের কথা না বললেই ভালো। আমার স্বামীকে নিয়ে যে কথা বলবে আমি এরকমই করব, কারণ আমার স্বামী বলে কথা। আমি চাই না সে যদি খারাপও হয় সে আমার, খারাপ ভালো সেটা আমি বুঝবো, কাউকে চাকর রাখি নাই সেটা বলার জন্য। তো যাই হোক, আর কোনো কথা বলতে চাই না, আমি কোনো কথা ওরকম করে বলতে চাই না, কারণ মানুষের কোনো বিষয় নিয়ে কথা বলাটা ঠিক না। কিন্তু আমি আগেও বলছি, এখনো বলি, আমাদের বিষয় নিয়ে কোনো জিনিস টানা করলেই ভালো। দেখতেছে সবাই চুপচাপ, ওরকম কিছু হইতেছে না, এই জন্য হচ্ছে সে ইচ্ছা করে আমার স্বামীর ভিডিওটা নিয়ে তার ভিডিওতে ছাড়ছে। কত বড় নিষ্ঠা মানুষ, কত বড় খারাপ মানুষ হলে মানে রোস্টারের মতো আমাদের ভিডিও কাইটা নিয়ে তার ভিডিওতে ছাড়ে। কেন তোর ভিডিও করার যোগ্যতা নাই? হ্যাঁ, তুই বাড়িতে এসে ভিডিও করতে পারছ না, অন্যের ভিডিও নিয়ে কাইটা তার ভিডিওতে ছাড়তে হয়? বেয়াদব, অশিক্ষিত। কোন জায়গায় বলছি আমাকে ভিডিওতে একটু দেখান তো। আর আমার বাবাকে নিয়ে কথা বললেন, মানুষের সাথে কথা বলার আগে চিন্তা ভাবনা করে কথা বলবেন। এখন তো নিজের মৃত বাবাকে নিয়ে একটা কথা শুনবেন, তখন কেমন লাগবে? আপনি তো মনে হয় 2 বাপের চোদা মেয়ে না? বেয়াদব, ব্যানসেন, অশিক্ষিত, কথা বলতে পারে না, যাকে তাকে অপমান করে কথা বলে। আগে প্রমাণ দেখাইবেন, তারপর কথা বলবেন। না প্রমাণ নাই অথচ এখানে মিথ্যা কথা বলেন, মিথ্যাবাদী জানি কোনখানকার। হ্যাঁ, আমি কিন্তু এছাড়া কোনো রুড বিহেভ এই ভিডিওর মধ্যে করি নাই। কিন্তু সে বলছে ভিডিওতে আমি তাকে গালাগালি করছি, তাকে যাই হোক, মানে মিথ্যাবাদী মানুষ যারা, তারা মানুষের সম্পূর্ণ কথা না শুনেই মানুষের রিয়াক্ট দেখে মনে করে কি অনেক কিছু বলে ফেলছে। অশিক্ষিত শুধু শুধু বলি না, শিক্ষা দীক্ষা তো বাপমার কাছ থেকে পাইয়া হয় না, এই জন্য হচ্ছে যাকে তাকে যেটা সেটা বলে ফেলে। হ্যাঁ, আমার বাপকে নিয়ে কোনো উল্টাপাল্টা কথা বলবি না, তাহলে নিজের মরা বাপকে নিয়ে উল্টাপাল্টা কথা শুনবেন, ঠিক আছে? আগে সম্মান দিবেন, তাহলে সম্মান পাবেন। কারণ আমি আগের ভিডিওতে আপনাকে নিয়ে একটা বাজে কথাও বলিনি, একটা গালিও দিই, একটা খারাপ কথাও বলিনি। অযথাই একটা ভিডিওতে এসে শুরু করে দিয়েছেন, আপনার আমি গালাগালি করছি, হুমকি দিছি, অসম্ভব। আমি আপনাকে হুমকিও দিইনি, গালাগালিও করিনি। আর অযথা যে আমার বাবাকে নিয়ে কথাটা বললেন, এই জন্য হচ্ছে মৃত বাবাকে নিয়ে কথাটা শুনলেন, হয়তো শুনতেন না। আর আমি আমার বাড়িতে, আমার বাবার বাড়িতে আমি আসবো কবে, আমার নিজের বাড়িতে আমি যাবো কবে, সেটা আমার একান্তই ব্যক্তিগত ব্যাপার। আপনার কাছ থেকে জিজ্ঞেস করে যাবো না, আপনার কাছ থেকে জিজ্ঞেস করে আসবো না, ঠিক আছে? একদম কোনো উল্টাপাল্টা কথা বলবেন না। নিজে মানে আগে দেখবেন, শুনবেন, ভালো করে বুঝবেন, তারপর হচ্ছে কথা বলতে আসবেন। না জেনে না বুঝেই হুট করে আয়সাটা বইলা ফেলেন। আপনি আপনার সাথে কোনো রুট বিহেভ করিনি, ঠিক আছে? যে আয়সা এখানে মানে শুরু করে দেবেন যা ইচ্ছা তা। আমি ওরকম করে আপনাকে নিয়ে কোনো রকম ভিডিও বানাইনি, আমি শুধু অতটুকুর কথা বলছি। আর আপনি যেহেতু আমাদের ভিডিওটা কাইটা নিয়ে করছেন আমার হাজব্যান্ডের, এই জন্য আমি বলছি যে আমাদের ভিডিও কাইটা না নিয়ে বাড়িতে এসে ভিডিও করেন। আমি বলি নাই এসে আমার সাথে ঝগড়া করে ভিডিও করেন, ঠিক আছে? আর আমি আপনার সাথে কোনো প্রকার খারাপ ব্যবহার করি নাই। যদি খারাপ ব্যবহার করে থাকি তাহলে সেটা আমাকে দেখান, যে আমি আপনার সাথে খারাপ ব্যবহার করছি, আমি আপনার গালি দিছি, বকা দিছি, আপনার সম্বন্ধে খারাপ কথা বলছি, আপনার ফ্যামিলি সম্বন্ধে খারাপ কথা বলছি, তাহলে সেটা আমাকে দেখান। কিন্তু আপনি ঠিকই আইসা মানে আমার বাপকে নিয়ে একটা কথা বলে ফেললেন। আমি কেমন সেটা আপনি ভালো করেই জানেন। তো আমার বাপকে নিয়ে উল্টাপাল্টা কথা বললে অনেক কিছু শুনতে হইব। আমার বাবা মাকে নিয়ে একদম টানবেন না। আমি কি ভিডিওর মধ্যে এসে আপনার বাপ মাকে নিয়ে দিয়ে একটা কথা বলছিলাম? একটাও তো বলি নাই। রাগ আছে, ক্ষোভ আছে আমার উপর আছে, আমাকে বলেন। আমি যদি কিছু বলে থাকি সেটা আমাকে বলবেন। আমার বাবা মাকে টানেন কেন? নিজের বাবা মার সম্বন্ধে শোনার জন্য না? কিছু কিছু মহিলা আছে মানে কী রেখা কী বলবো বুঝতে পারে না, তারপর হচ্ছে মানুষ যখন একটা বলে তখন তার খুব চলে। কই আপনি যখন ভিডিওর মধ্যে বললেন, আমি তো কারোর কাছে মানে ফোন দেওয়া বলি নাই, কারোর যা জিজ্ঞেসও করি নাই। আমি তো বলছি যে সে আমার হাজব্যান্ডের ভিডিও নিয়ে যেহেতু ভিডিও বানিয়েছে, এটা আমি একদিন ভিডিওতে বলবো। আর আমাদের নিয়ে আপনার ছেলে মেয়েকে নিয়ে সমস্যা, আমি সেই কথাটা বলছি। এছাড়া তো আমি কোনো কথা বলি নাই আপনাকে নিয়ে। আপনি কী কারণে ভিডিওতে সেইভাবে বাড়িতে আসুক, আমার সামনাসামনি হোক, দেখি কি পারে না পারে। কেন আমি কি আপনার সাথে মাজায় গামছা বেঁধে ঝগড়া করতে গেছি নাকি কখনো? আমার তো আপনার সাথে কথা বলতেই রুচিতে বাজে, ঝগড়া তো রইল দূরের কথা। আমি তো আপনার সাথে ঝগড়া করি নাই কেন? আর যদি মানে আপনি যদি ভালো মনের মানুষ হইতেন, যেহেতু বাড়িতে আসছেন, আমার শ্বশুর শাশুড়ির সাথে কথা বলতেন, আমার স্বামী বাড়িতে আছে, তাকে আমার শ্বশুর শাশুড়ির ডাকাইয়া বা তাকে কোনো কথা বলতে পারতেন। আপনার তো এই যে উল্টাপাল্টা কথা এখানে এসে বলার দরকার ছিল না। আমি একটা কথাই বলি, আমি এর আগে যে ভিডিওটা বানিয়েছি সেখানে আপনাকে কোনো বকাবকি গালাগালি করি নাই, ইভেন কোনো রুট ব্যবহার করি নাই। অযথা এখানে এসে মিথ্যা কথা বললেন। আপনি তো অত্যন্ত মিথ্যাবাদী একজন মহিলা। মিথ্যাবাদী না হলে আমার সম্বন্ধে যে মানে খারার উপরে মিথ্যা কথাটা বলতে পারতেন না যে আমি আপনাকে গালাগালি করছি, জুতাটা পিটিয়ে চাইছি। কখন চাইছি? কোন জায়গায় আছে যে আমি আপনার জুতাটা পিটিয়ে চাইছি, গালাগালি করছি? আমাকে একটু দেখান তো ভিডিওর ভিতরে। আমি তো ওইগুলো বলি নাই কেন? যেটা বলি নাই সেটা কী কারণে বললেন?
আমি যেটা বলি না সেটা যে বললেন, এখন এটার কি বিচার হবে বলেন? হ্যাঁ, আমি বলছি যে সে কাদের কাছে বিচার চায়, কাদের কাছে বিচার দেয়, আমি এটা বলছি। আমি বলি না কাদের কাছে বিচার চায়, কাদের মানে সে কীভাবে মিলতে চায়। ভাই, আমারও যেমন শ্বশুর শাশুড়ি, আপনারও তেমন শ্বশুর শাশুড়ি। আপনার মন চায় আপনি শ্বশুর শাশুড়ির সাথে থাকবেন, তাতে আমার কি যায় আসে? আমার তো কিছু যায় আসে না। আমি তো বলি না যে আমার বলার আগে একবার চিন্তা ভাবনা করে বলবেন, ঠিক আছে? না জানা না শুই না আগে একটা কথা বলবেন।